তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো এই যে টিচিং এক্সপিরিয়েন্স যে 10 মার্কসটা ক্যারি করে এটা কতটা ভাইটাল আর এটা কখন অ্যাড হয়। ফার্স্ট অফ অল আমি বলে দিই, অনেকে তোমরা কনফিউজ আছো যে এই টিচিং এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন অ্যাড হয়। এটা কিন্তু ইন্টারভিউ টাইমে টিচিং এক্সপিরিয়েন্স মার্কসটা অ্যাড হবে, ঠিক আছে? আর ইন্টারভিউর আগে হবে না, ইন্টারভিউর পরেই হবে এই মার্কসটা অ্যাড। এখন যেই প্রেজেন্ট যে তোমাদের কাট অফটা হবে, ফার্স্ট কাট অফটা যেটা প্রেজেন্ট হবে, যেটা পাবলিশড হবে, সেটা কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্স ছাড়াই পাবলিশ হবে। এবার তার মানে কিন্তু এই নয় যে টিচিং এক্সপিরিয়েন্সটার কোনো ভ্যালু নেই, কারণ ফাইনাল মেরিট লিস্ট যখন বেরোবে তখন কিন্তু যেটা 100-এ হবে তখন কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সকে ওয়েটেজ দেওয়া হবে, ঠিক আছে? মানে তখন তোমাদের 60 মার্কস ওএমআর, 10 মার্কস অ্যাকাডেমিক, 10 টিচিং এক্সপিরিয়েন্স আর 20 মার্কস ডেমো অ্যান্ড ওরাল ইন্টারভিউতে টোটাল 100 মার্কস ক্যারি করবে। সেই অনুযায়ী তোমাদের ফাইনাল যখন হবে, ইন্টারভিউ কল নয়, যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে তখন এই 100 মার্কসে তোমাদের পাবলিশ হবে। তাহলে টিচিং এক্সপিরিয়েন্স ছাড়া যদি তোমরা ক্যালকুলেট করো যে আউট অফ 70 তোমাদের এক্সপিরিয়েন্সরা আর ফ্রেশার্সদের মধ্যে কীরকম ডিফারেন্স বা কাট অফের রেঞ্জ থাকতে পারে, সেই বিষয়ে আমরা ডিসকাশন করতে পারি। যে ধরো আমরা এই যে অ্যাভারেজ মার্কসটা ধরে রেখেছি ইন সার্ভিস ক্যান্ডিডেটসদের জন্য 40 থেকে 60, টিচিং এক্সপিরিয়েন্স যদি আমরা এখনও বাদও দিই, এই যে 42, কারণ ইন সার্ভিস যারা এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস আছে তারা কিন্তু ফ্রেশার্সদের মতো অত পড়ায় কনসেন্ট্রেট করতে পারেননি, কারণ বুঝতেই পারছো ওরকম একটা সিনারিও, হঠাৎ করে জব চলে যাওয়া, এত কিছু প্রেশার নিয়ে। অনেকেই কিন্তু আমার ইউটিউবে কমেন্ট করেছে ওদের মার্কস কিন্তু খুব কম আমি দেখলাম যাদের 40ও ক্রস করেছে, ঠিক আছে? তো আমি অ্যাভারেজ যদি ওদের 30 to 40 ধরি, 30 to 40 আমি যদি ধরি যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদের মার্কস, প্লাস এটার সাথে আমি যদি ওদের অ্যাকাডেমিক অ্যাড করি সেটা হচ্ছে 10, তো অ্যারাউন্ড তুমি ভেবে নাও, হ্যাঁ 8 to 10 অফকোর্স, তো অ্যারাউন্ড তোমরা ভাবতে পারো যে 48 to 50 এদের 60-তে 70-তে রাদার হতে পারে, ঠিক আছে? তোমরা ধরে রাখো 40 থেকে 50, বা রাদার একটু হাই ধরে রাখো 44 থেকে 50 এরা পৌঁছানোর ক্ষমতা রাখে। এবার অফকোর্স কিছু কিছু এক্সেপশনাল ক্যান্ডিডেটস থাকবে যারা এই কাট অফ ক্রস করবে, আবার কিছু কিছু অতিরিক্ত অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ স্টুডেন্টসও থাকবে যারা এখানে পৌঁছাতে পারবে না, দুটো ক্ষেত্রেই আছে, ঠিক আছে? এরপর আমরা যদি ফ্রেশার্সদের হিসেবটা করি, ফ্রেশার্সে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে তোমরা এই অ্যারাউন্ড 45 to 55 এই মিড রেঞ্জে কিন্তু তোমরা আসছো। তো আগেন আমি যদি ফ্রেশার্সের 45 প্লাস 10 ধরি, তাহলে কিন্তু যাদের 55 মতো মার্কস আসছে তারা কিন্তু অনেকটাই যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদের থেকে এগিয়ে আছো, কারণ তোমরা পাচ্ছ এদিকে 55, আর যারা ইন সার্ভিস ক্যান্ডিডেটস আছে তারা কিন্তু আমার মনে হয় মেজরিটি কিন্তু 50 অ্যারাউন্ডেই বিলং করবে, ঠিক আছে? তো এই 55 আর 50-র মধ্যে যে গ্যাপটা, এইটাই কিন্তু আমাদের কাট অফ হবে বা হতে চলেছে, ঠিক আছে? তোমরা যারা এই রেঞ্জে বিলং করছো তোমাদের কিন্তু ইন্টারভিউ কল পাওয়ার চান্স অনেক হাই, যতই ওদের টিচিং এক্সপিরিয়েন্স থাক বা যাই থাক সেটা, হ্যাঁ হয়তো পরে অ্যাড হবে, ইন্টারভিউ পরে যখন ফাইনাল তোমাদের প্যানেল পাবলিশ হবে তখন এই টিচিং এক্সপিরিয়েন্সটা এদের ক্যারি ফরওয়ার্ড হয়ে আরও 10 হয়ে যাবে, ঠিক আছে? সেটা তোমরা হয়তো পাবে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরপরেও ওরাল ইন্টারভিউ আছে, ডেমো আছে, আর যারা অলরেডি আমি তোমাদের বলেছি যে এদের কিন্তু 50টা ম্যাক্সিমাম, অনেকেই থাকবে যারা 45-এ ক্লোজ হয়ে যাচ্ছে। এই যে যারা 40-তে ক্লোজ হয়ে গেল তাদের থেকে কিন্তু যারা ফ্রেশার্সরা তোমরা 55 অ্যারাউন্ড রেঞ্জ করছো অনেকটা এগিয়ে গেলে। আর এই যে 15 মার্কসের যদি এরকম গ্যাপ ক্রিয়েট হয় তাহলে কিন্তু ফ্রেশার্সরাও অনেক অপরচুনিটি তোমাদের জন্য ওয়েট করে আছে। এরপরে ডেমো আর ইন্টারভিউতে যদি অ্যাভারেজ মার্কসও তোমরা পাও, তোমরা কিন্তু এদের প্লাস 10টার থেকে অলরেডি 5 মার্কস লিডে আছো। এই জন্য যারা এই 55 বা অ্যারাউন্ড 55 যারা তোমরা রিচ করতে পারছো তারা কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমাদের সিলেকশন ইজ 100% শিওর। তোমাদের আরও যদি কোনো কোয়েরি থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।